আসসালামু আলাইকুম। আমি সাজিদ আলিম। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। পাশাপাশি আমি উইংস একাডেমির ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবেও আছি। আজকে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, আমি তোমাদেরকে 6.1 বা সমীকরণ অধ্যায়ের বেসিক জিনিসগুলো শেখাবো, যে যে টপিকস গুলো তোমাদের দরকার, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা বইয়ের ম্যাথগুলো সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, 6.1 বা সমীকরণ, এই অধ্যায়টার অঙ্কগুলা পারার জন্য আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, কিছু বেসিক টার্মস। যে সমীকরণ কি, চলক কি, সহগ কি, ধ্রুবক কি, আদর্শ সমীকরণ কি, প্রতিস্থাপন কি, অপনয়ন কি, এই টার্মগুলো তোমরা দেখবে। এগুলোর মানে কি, এগুলো তোমরা এখনো জানো না। আবার তোমরা অনেকে জানতেও পারো, তোমরা যারা বই পড়ো তোমরা অবশ্যই জানবে। তো আমি সবার সুবিধার জন্য প্রথম থেকে একবার বলে যাবো এগুলা কি। তো প্রথমে চলে আসছে সমীকরণে। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে এক ধরনের সেন্টেন্স, যেটা আমরা অজানা রাশিগুলোর মান বের করার জন্য ব্যবহার করি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিই। উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, আমি যদি বলি আমার নাম সাজিদ, আমি আমার উদাহরণ দিয়ে করছি। সাজিদের বয়স, সাজিদের সাজিদের বয়স হচ্ছে এক্স বছর। এখানে আমি আমার বয়সকে বলছি যে আমার বয়স কত। আচ্ছা, সাজিদের বয়স হচ্ছে এক্স বছর। আমি বড় করে লিখি, এটা ছোট হয়ে গেছে। আমি বলছি যে সাজিদের বয়স হচ্ছে এক্স বছর। এখন এক্স আমি জানি না, তোমরা জানো না যে আমার বয়স কত, এই জন্য আমরা এক্স ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে আমার বয়স এক্স বছর। মানে এটা 5-10 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, যে কোনো কিছু। আচ্ছা, এটা ধরছে এক্স বছর। এবং আমি মনে করি যে আরেকজনের নাম বললাম, যে মনে করো নাফিস। নাফিসের বয়স ওয়াই বছর। আমরা নাফিসের বয়সও জানি না। তো এখন যদি আমরা একটা শর্ত যোগ করে দিই যে সাজিদের সাজিদের বয়স থেকে 5 বছরের বেশি, বা নাফিস হচ্ছে সাজিদ থেকে 5 বছরের বড়, তাহলে কি হবে বলতো? যে নাফিসের বয়স কত ধরছিলাম আমরা? ওয়াই। নাফিসের বয়স কত? ওয়াই ধরছিলাম। তারপরে আমরা কি বলছি? আচ্ছা, আমি লিখে দিই শর্তটা। শর্ত: নাফিস সাজিদ থেকে 5 বছরের বড়। বুঝছো? তাহলে নাফিসের বয়স আমরা কত ধরছিলাম? যে ওয়াই বছর। সাজিদের বয়স কত ধরছিলাম? এক্স বছর। তো কি বলছি? যে নাফিস সাজিদ থেকে 5 বছরের বড়, তাহলে নাফিসের বয়স ওয়াই সমান সমান কি হবে? এক্স প্লাস 5। তো আমরা এখানে লিখতে পারি যে ওয়াই সমান সমান এক্স প্লাস 5। হ্যাঁ, আমরা পারি, যেহেতু এখানে শর্ত আছে। এখন বলো, এই যে একটা বাক্য লিখছি ওয়াই সমান সমান এক্স প্লাস 5, এইটা কি? এইটাই হচ্ছে একটা সমীকরণ। এইটা কি? এটা হচ্ছে একটা সমীকরণ। তো আমরা এই 6.1 অধ্যায়ে কি শিখবো? এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোকে কিভাবে সমাধান করতে হয়, এই সমীকরণগুলো কিভাবে গঠিত হয়, আদর্শ সমীকরণ কি, এগুলো আমরা এই অধ্যায়ে শিখবো। বুঝতে পেরেছো? যে আমরা এখানে এই অধ্যায়ে কি করা শিখবো? যে সাজিদের বয়স কত আমরা এটা বের করা শিখবো, নাফিসের বয়স কত এটা বের করা শিখবো। এখন আমি আরেকটা শর্ত দিয়ে দিলাম। দেখো, আরেকটা শর্ত হচ্ছে শর্ত 2। শর্ত কত? শর্ত 2, যে নাফিস ও সাজিদের বয়সের সমষ্টি 45 বছর। নাফিস ও সাজিদের
বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর। বুঝতে পারছো? তো এখানে বলতো নাফিসের বয়স কত ছিল? ওয়াই বছর। সাজিদের বয়স কত ছিল? এক্স বছর। তাহলে কি আমরা এটা লিখতে পারবো? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45। এটা লিখতে পারবো? হ্যাঁ, আমরা পারবো, কারণ দ্বিতীয় শর্তে কি বলছে? নাফিস ও সাজিদের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে এইটা কি? এটাও একটা সমীকরণ। বোঝা গেছে? এই যে এটা হচ্ছে একটা সমীকরণ। ওকে, আচ্ছা, এখন কি তোমরা বের করতে পারবে যে নাফিসের বয়স কত আর সাজিদের বয়স কত? আমরা দুইটা সমীকরণ পাইছি, বুঝছো? এই যে একটা সমীকরণ, এটা মনে করো হচ্ছে সমীকরণ 1, আর এটা হচ্ছে মনে করো সমীকরণ 2। আমরা এই যে দুইটা সমীকরণ পাইছি, আমরা কি এখন, তোমরা কি বের করতে পারবে যে এখন সাজিদের বয়স কত, নাফিসের বয়স কত? দুইটা শর্ত দিয়ে দিচ্ছি, দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, চেষ্টা করে দেখতে পারো। আমরা সহায়তা এইগুলাই শিখবো যে কিভাবে এই অজানা রাশিগুলোর মান বের করতে হয়। অজানা রাশি মানে কি? এই যে এক্স ওয়াই, এগুলো হচ্ছে অজানা রাশি, যাদের মান আমরা জানি না। তো এখন একটা জিনিস দেখো, আমরা 2 নং সমীকরণে কি পেয়েছি? 2 নং সমীকরণে পেয়েছি, দাঁড়াও এখানে লিখি আমরা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45। তো আমি এখানে ওয়াই এর বদলে কি লিখতে পারি বলো তো? এখানে ওয়াই এর মান কি ছিল? যে নাফিসের বয়স ওয়াই সমান সমান কি ছিল? x প্লাস 5। তো দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে আবার রিকল করি, যে এটার মানে কি? x কি? x হচ্ছে সাজিদের বয়স, y কি? y হচ্ছে নাফিসের বয়স। তো আমরা কি বলছিলাম যে নাফিস ও সাজিদের বয়সের সমষ্টি কত বছর? 45 বছর। তো সমীকরণটা ছিল কি? x প্লাস y, নাফিসের বয়স সাজিদের বয়স প্লাস নাফিসের বয়স সমান সমান 45 বছর। ওকে, তো এখন আমরা y এর বদলে কি লিখতে পারি বলো তো? এখানে কি ছিল এক নং সমীকরণে? যে নাফিস সাজিদ থেকে 5 বছরের বড়, মানে কি? y বা নাফিসের বয়স সমান সমান কি? x প্লাস 5, মানে সাজিদের বয়স প্লাস 5 বছর। তো আমরা এখন এটা লিখতে পারি যে y এর বদলে কি লিখতে পারি? x প্লাস 5। হ্যাঁ, আমরা পারি। তাহলে হবে কি? x প্লাস y এর বদলে লিখবো হচ্ছে x প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 45। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন এই যে x প্লাস x কত হবে? x প্লাস x হবে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 45, বা এই 5টা প্লাস 5 এখানে আছে, এই পাশে দিলে কি হয়ে যাবে? সমান সমান এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে? 2x ইজ ইকুয়াল টু 45 মাইনাস 5, বা 2x ইজ ইকুয়াল টু 40, বা x সমান সমান 2x সমান x সমান সমান কি হবে? এই যে 2টা এখানে কি আছে? এখানে গুণ আকারে আছে না? দেখো, এটা গুণ আকারে আছে না? এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 40 ভাগ ডিভাইডেড বাই 2, বা x ইজ ইকুয়াল টু 20। তাহলে x সমান সমান 20 মানে কি আমাকে বলো? x সমান সমান 20 মানে হচ্ছে সাজিদের বয়স। সাজিদের বয়স সাজিদের বয়স হচ্ছে 20 বছর। তো নাফিসের বয়স কত বলো? নাফিসের বয়স কত হবে বলো? নাফিসের বয়স কি ছিল? সাজিদের থেকে 5 বছরের বেশি, বা নাফিস সাজিদের থেকে 5 বছরের বড়, বা নাফিসের বয়স সমান সমান কি ছিল? y, সেটা সমান সমান কি ছিল? x প্লাস 5, মানে কি 20 যোগ 5, বা 25 বছর। দেখছো কি হয়েছে? তাহলে আমরা দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা অজানা রাশির মান বের করছি। অজানা রাশি দুইটা কি ছিল? সাজিদের বয়স ও নাফিসের বয়স। তো আমরা সমীকরণ কিটা বুঝলাম, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে সমীকরণটা কি? তো আমরা এটাই শিখবো যে সমীকরণ কি, সমীকরণগুলা কিভাবে সলভ করতে হয়। আমরা এটা শিখবো যে এই সমীকরণগুলা কিভাবে সলভ করে অজানা রাশিগুলোর মান বের করতে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসটা কি? চলক। আমরা তাহলে সমীকরণ দেখলাম, সমীকরণ শেষ। তারপর হচ্ছে চলক।
চলক কি বলো? আচ্ছা, এটা আমি মুছে দিই, যেহেতু করানো শেষ হয়ে গেছে আমরা মুছে দিই এটা। আচ্ছা, চলক, চলক কি বলো? চলক হচ্ছে এমন একটা রাশি যার কোনো নির্দিষ্ট মান নেই, অজানা অজানা রাশি। চলক হচ্ছে অজানা রাশি যার নির্দিষ্ট মান নেই। বুঝতে পেরেছো চলক কি? চলক হচ্ছে অজানা রাশি যার নির্দিষ্ট কোনো মান নেই। তো এখানে চলক কি বলতো? এক্স। এক্স আর ওয়াই হচ্ছে চলক। কেন চলক? তোমাদের তোমাদের মনে আছে আমি কি বলেছিলাম যে সাজিদের বয়স আমি নির্দিষ্ট করে বলি না, এটা যে কোনো কিছু হতে পারে। তো আমরা কি ধরেছিলাম যে সাজিদের বয়স এক্স বছর আর নাফিতের বয়স ধরেছিলাম ওয়াই বছর। তো এখানে এই এক্স আর ওয়াই এগুলো কি ছিল? এগুলোর একটা ফাঁকা একটা বাচ্চার মতো ছিল না? কেন বলতো? এখানে যে কোনো কিছু হতে পারে। এখানে আমি 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। এটার মান তো যে কোনো কিছু, আমরা তো জানতাম না আসলে কি হবে। এটা তো শর্ত দেওয়ার পর আমরা সমীকরণ থেকে বের করেছি যে মান কত। এই জন্য হচ্ছে চলককে বলা হয় হচ্ছে অজানা রাশি, যার নির্দিষ্ট, যার রাশি কেউ জানে না আগে থেকে, যার নির্দিষ্ট কোনো মান নেই, এদের মান যে কোনো কিছু হতে পারে। এটাই। তাহলে তোমরা চলক বুঝতে পেরেছো? চলক কি? চলক হচ্ছে অজানা রাশি যার নির্দিষ্ট কোনো মান নেই, অনেকটা একটা ফাঁকা বাক্সের মতো। আমরা কি বলেছিলাম যে সাজিদের বয়স হচ্ছে এক্স বছর, এক্স একটা ফাঁকা একটা রাশি বাক্স, এখানে যে কোনো কিছু হতে পারে। এটা সমীকরণের উপর নির্ভর করে, বা যে শর্তটা আমরা দিই সেই শর্তের উপর নির্ভর করে এক্স এর মান কত হবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে সহগে। সহগে আসতেছি, আরো 1 মিনিট। আচ্ছা, আমি যদি বলি আর একটা, হ্যাঁ, মনে করো হচ্ছে নাবিল। নাবিল হচ্ছে আমাদের মনে করো হচ্ছে পরিচিত একজন মানুষ। নাবিলের বয়স ধরলাম হচ্ছে জেড, বুঝছো? নাবিলের বয়স ধরলাম জেড, এবং আমরা শর্ত দিয়ে দিলাম কি? নাবিলের বয়স সাজিদের বয়সের দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। মানে কি? মানে হচ্ছে সাজিদের বয়স কত ছিল? সাজিদের বয়স ছিল হচ্ছে, সাজিদের বয়স ছিল কত বলো? এক্স বছর। বুঝতে পারছো? তো এখানে শর্ত কি? নাবিলের বয়স সাজিদের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। মানে নাবিলের বয়স হচ্ছে সাজিদের বয়সের দ্বিগুণ, ডাবল। মানে সাজিদের বয়স যদি 10 বছর হয় তাহলে নাবিলের বয়স কত হবে? 20 বছর প্লাস 5 বছরের বেশি। বুঝছো? যদি এখন সাজিদের বয়স যদি 7 বছর হয় তাহলে নাবিলের বয়স হবে হচ্ছে 7 গুণ 2 প্লাস 5, মানে ডাবল প্লাস 5। বুঝছো? দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, মানে নাবিলের বয়স হচ্ছে সাজিদের বয়সের 2 গুণ করবো, তার সাথে আবার 5 বছর অ্যাড হবে। তো সাজিদের বয়স যদি এক্স বছর হয় তাহলে নাবিলের বয়স কত? নাবিলের বয়স জেড সমান সমান কত হবে বলো? 2x প্লাস 5, মানে সাজিদের বয়স এক্স বছর, এটা 2 গুণ অপেক্ষা 5 বছর বেশি। বুঝছো? তাহলে নাবিলের বয়স কত? জেড নাবিলের বয়স সমান সমান 2x প্লাস 5। তো এখন বলো এখানে চলক কি? জেড চলক, এক্স চলক। বুঝতে পেরেছো? তো
এখানে এক্স এর আগে একটা 2 গুণ আকারে আছে না? এই যে এক্স এর আগে 2টা গুণ আকারে আছে না, বলো? হ্যাঁ, গুণ আকারে আছে। ওখানে 2টা কি বলো তো? এই 2টাই হচ্ছে সহগ। তো সহগ কি, আমাকে এবার এটা বলো, সহগ কি? সহগ হচ্ছে তোমাদের চলকের সাথে যেই সাংখ্যিক মানটা থাকে বা যে সংখ্যাটা গুণ আকারে থাকে তাই হচ্ছে কি, তাই হচ্ছে সহগ। সহগ যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখানে যে সহগের এক্সাম্পল দেখবো। আচ্ছা, 10x - 5y = 10। এখানে x এর সহগ কত বলো? x এর সহগ আর হচ্ছে y এর সহগ। বলো x এর সহগ কত? এই সমীকরণটায় x এর সহগ কত? এই সমীকরণে x এর সহগ হলো 10। আর y এর সহগ কত এবার এটা বলো? y এর সহগ কি 5 হবে নাকি -5 হবে, এটা বলো আমাকে। 5 নাকি -5? y এর মান হবে হচ্ছে, y এর সহগ হবে হচ্ছে -5, কারণ y এর আগে কি আছে? 10x - 5y ছিল না? তাহলে y এর সহগ হবে কত? -5। y এর সহগ হচ্ছে -5। বোঝা গেছে? কেউ যদি এখানে প্লাস খালি শুধু 5 দাও তাহলে ভুল হবে। তো আমি যদি বলি 10x - 3/2y + 3/2y = 5। আচ্ছা, এই যে সমীকরণ, এই সমীকরণটাতে y এর সহগ কত বলো তো? বলো y এর সহগ কত? 10x + 3/2y, এখানে কিন্তু এটা গুণ আকার আছে, 3/2 × y = 5। এখানে y এর সহগ কত? y এর সহগ হচ্ছে কত? y এর সহগ হচ্ছে 3/2। বোঝা গেছে সহগ? আচ্ছা, তাহলে আমরা চলক শিখলাম, সহগ শিখলাম। এবার আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এই সমীকরণটার দিকে তাকাও তো। এখানে কি ছিল? x + y = 45 ছিল, তাই না? এই সমীকরণটাতে চলক কি কি? চলক হচ্ছে x, আর একটা চলক হচ্ছে y। তো এখানে 45 কি? 45 হচ্ছে যে কোনো একটা সংখ্যা। তো এখানে সমীকরণগুলায় যে সংখ্যাটা থাকবে, চলক ছাড়া চলক ব্যতীত যে সংখ্যাটা থাকে তাই হচ্ছে ধ্রুবক। বুঝছো? ধ্রুবক পদ হচ্ছে অপরিবর্তনীয়, মানে যা পরিবর্তন করা যায় না। মানে আমি তোমাদেরকে বুঝাই বলি, এখানে x এর মান কি আমরা জানতাম না, y এর মান কি এটাও আমরা জানতাম না, কিন্তু আমরা এটা জানতাম যে x আর y এর যোগফল হবে হচ্ছে 45। মানে সাজিদা নাবিলের বয়সের যোগফল হবে কত? 45। এটা যে কোনো কিছু হতে পারতো, এটা আমরা পরবর্তীতে 1 নং শর্ত থেকে নিয়ে আসছি, মান বের করছি। তো x + y = 45। তো এই 45 কি? 45 হচ্ছে ধ্রুবক। ধ্রুবক যার মান নির্দিষ্ট। যার মান নির্দিষ্ট। বোঝা গেছে? তাহলে ধ্রুবক কি? যে এই যে x + y এই দুটার মান 45 হবেই, এটা হচ্ছে আমরা জানি। তাহলে এই সমীকরণের ধ্রুবক হচ্ছে 45। বোঝা গেছে? ধ্রুবক 45। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কিসে যাব? আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা হচ্ছে সমীকরণ বুঝছি, চলক বুঝছি, সহগ বুঝছি, ধ্রুবক বুঝছি, আমরা এই কটা জিনিস বুঝছি। এবার আমরা নেক্সটে যাব হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আচ্ছা এই যে সমীকরণটা x + y = 45 বা x + y = 45, এই যে সমীকরণ, এই সমীকরণে কয়টা চলক আছে বলো তো? চলক আছে কয়টা? এই যে x, একটা y।
তাহলে এটা কয়টা চলক বিশিষ্ট সমীকরণ? এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। বুঝছো যে x + y = 45, এটা কি? যেটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। দ্বিচলক কেন? দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই। দুই চলক বিশিষ্ট সমীকরণ, যেই সমীকরণে দুইটা চলক থাকে তাকে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ বলে। যে x + y = 45, এখানে কয়টা চলক আছে? x আছে, y আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। এবং 45 কি? 45 হচ্ছে ধ্রুবক বা ধ্রুবপদ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিসে যাই। এটা হচ্ছে তোমরা 6.2 তে পাবা, বাট আমি তোমাদেরকে আগে একটু দেখায় রাখতেছি। দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ। দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ। দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ কি? x + by = x + by + c = কত? 0। এটা নোট করে নিবা, ঠিক আছে? যে দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ কি? আদর্শ সমীকরণ হচ্ছে x + by + c = 0। এখন বলতে পারো ভাইয়া আপনি যে x এর আগে দিচ্ছেন কেন, y এর আগে b দিচ্ছেন কেন, আবার +c = 0 এটা দিচ্ছেন কেন? আমি বলি শোনো, এখানে x কি? x হচ্ছে চলক, বুঝছো? x কি? x হচ্ছে চলক, y হচ্ছে চলক। x আর y এই দুটো হচ্ছে চলক, বুঝা গেছে? এটা তো তোমরা জানোই, তোমাদেরকে দেখানো হয়েছে। আর a কি? a হচ্ছে x এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে a, আর b কি? b হচ্ছে y এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে b। আর c কি? c হচ্ছে এদের ধ্রুবপদ বা ধ্রুবক। একটা প্রত্যেকটা সমীকরণে একটা ধ্রুবপদ থাকে, তো এখানে হচ্ছে তোমার c হচ্ছে সেই ধ্রুবপদ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমাদের তোমাদেরকে পরীক্ষায় কোয়েশ্চেন দিবেন সিকিউতে, বুঝছো? একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে দিয়ে বলবে এটা কি আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণের এটা কি আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণ? তোমাদেরকে জিজ্ঞেস করবে, অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, তারপর এটা থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্সার। আচ্ছা, এখন আমি যদি বলি যে x + y = 45, এটা কি আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণের এই যে ফর্মুলা x + by + c এটাই পড়ছে? মানে এই যে x + y = 45, এটা কি আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণ? তোমরা দেখে শুনে চিন্তা করে বলো এটা কি হবে। তোমরা ভাবতে পারো যে এটা আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণ না, কারণ এখানে তো c এই জায়গা আছে, প্লাস আছে, = 0। তো তোমরা চিন্তা করতে পারো এটা কিভাবে হয়। দেখাচ্ছি এটা কিভাবে আদর্শ দ্বিচলক বিশিষ্ট সমীকরণ হয়, এটা আমি দেখাই। এটা হচ্ছে হবে দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ। কিভাবে? এই 45টা তো এই পাশে প্লাস আকারে আছে না, কোনো কিছুর আগে সংখ্যার আগে যদি কিছু না থাকে তার মানে কি? এটা প্লাস আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। x + y - 45 = 0। বুঝছো? এটা কি পড়ছে তাহলে আদর্শ দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণের ইসে এই যে ফর্মুলায় পড়ছে? তোমরা বলতে পারো কই না তো, হ্যাঁ পড়ছে, আমি বলি দেখো কিভাবে পড়ছে। যে x + y + এই -45 কে আমরা ব্র্যাকেটে লিখতে পারি, যে প্লাস ব্র্যাকেট -45, হ্যাঁ আমরা পারি। আচ্ছা দেখো এটা কি পড়ছে, আমরা এই যে -45 কে কি ধরবো? এটাকে ধরবো c, মনে মনে ধরবো। আর এই যে x কি? x হচ্ছে a, y হচ্ছে x, y তো y। তোমরা এখন বলতে পারো স্যার এখানে ভাই এখানে তো ab নাই, ab কোথায় গেল? আমি বলি ab কোথায় গেল? ab হচ্ছে তোমার এই যে কোনো কিছুর আগে কিছু না থাকা মানে কি একটা 1 গুণ আকারে আছে না? এখানে কি একটা 1 গুণ আকারে আছে? 1 * x কত বলো তো? 1 গুণ x কত হয়? x। 1 গুণ y কত? 1 গুণ y ও কি
ওয়াই। তাহলে এখানে কি হয় বলতো, 1 × x প্লাস 1 × y প্লাস মাইনাস 45 = 0। আচ্ছা, তাহলে দেখছো এটা কি আদর্শ, এই দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণে পড়ছে এটা। তার মানে কি x প্লাস ওয়াই কি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45 কি, এটা হচ্ছে একটা দ্বিচলক বিশিষ্ট আদর্শ সমীকরণ। তাহলে বোঝা গেছে এটা এটা আমরা 6.2 তে পাবো, এখন এটা দরকার নেই। তো এখন আমরা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করা হয় এটা আমরা দেখব, ঠিক আছে। দ্বিচলক বিশিষ্ট সমীকরণগুলোকে দুই উপায়ে সমাধান করা যায়, দেখাই কি কি উপায়। দ্বিচলক বিশিষ্ট সমীকরণ দুইভাবে সমাধান করা যায়, কি কি? একটা হচ্ছে দুই পদ্ধতিতে, পদ্ধতি এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, দাঁড়াও আরেকবার বোর্ডটা মুছে নিই। আর দুই হচ্ছে অবনয়ন পদ্ধতি। কয়টা পদ্ধতি? দুইটা, প্রতিস্থাপন পদ্ধতি আর হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই দুই পদ্ধতিতে আমরা হচ্ছে সমীকরণ সমাধান করতে পারি। আচ্ছা, এখন বলো প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপনের উদাহরণটা আমি তোমাকে বলি। মনে করো হচ্ছে একটা গাড়ি আছে, গাড়িতে হচ্ছে 4 জন মানুষ বসতে পারে, এখন আমারও যাওয়া লাগবে ইমার্জেন্সি। এখন আমি কি করব? আমার গায়ে অনেক জোর আছে, আমি মারামারি করতে পারি। আমি করবো কি, একজন জোর করে উঠায় বাইরে নামাই দিব, আমি নিজে বসে যাবো, তারপর গাড়িতে চলে যাবো। এটা কি? এটা হচ্ছে প্রতিস্থাপন করা, একজনের বল সরায় আরেকজনকে এনে বসানো। এটা হচ্ছে প্রতিস্থাপন। বুঝছো? প্রতিস্থাপন মানে কি, একটা জিনিসকে সরায়, মনে করেন নিজেই বসে গেলাম, সরায় দেওয়া। বুঝছো? এটা হচ্ছে প্রতিস্থাপন। আর মনে করো হচ্ছে অপনয়ন পদ্ধতি কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে পুরাই বাদ দিয়ে দেওয়া। বুঝছো? মনে করো হচ্ছে আমার গায়ে, আমি হচ্ছে মনে করো সুপারম্যান হয়ে গেছি, আমি করবো কি, লেজার দিয়ে গাড়িটা কেটে ফেলবো, হাফ করে দিব, অর্ধেক পুরাই ফেলে দেবো, বাইরে পাঠিয়ে দিব। এটাই হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতি। আচ্ছা, এটা খুবই বাজে উদাহরণ দিলাম। তোমার হচ্ছে অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে তোমার বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, অপনয়ন পদ্ধতি কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাদের উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবা যে প্রতিস্থাপন কি আর অপনয়ন কি। এবার আমি তোমাদের বই থেকে কিছু ম্যাথ করাবো, মুছে দিই সবগুলা। আচ্ছা, মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 1। উদাহরণ 1, উদাহরণ 1 কি আছে? দুইটা সমীকরণ দিচ্ছে আমাদের, যে
x plus y is equal to 7, x minus y is equal to 3। এটা হচ্ছে দুইটা সমীকরণ আমাদেরকে বইতে দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে হচ্ছে প্রতিভায় হচ্ছে আমাদের কি এখানে অজানা রাশি কি কি, এখানে চলক হচ্ছে x আর y। তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে x আর y এর মান বের করা। আমরা হচ্ছে 6.1 এ এগুলাই করবো, যে অজানা রাশি বা চলকের মান বের করা। তো আমরা প্রথমে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করি। প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন প্রতিস্থাপনে করব। তো আমরা এটাকে হচ্ছে মনে করো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ, আর x মাইনাস y কে ধরলাম হচ্ছে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তো আমরা এখন কোন সমীকরণটা নিয়ে কাজ করতে পারি বলো? আমরা 1 বা 2 যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়েছে। আমরা করব কি, আমরা y এর মান বের করব, ঠিক আছে? আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে ওইটা থেকে y এর মান বের করব। তো আমি হচ্ছে এখন নিয়ে কাজ করব। তাহলে আচ্ছা, তাহলে আমরা 2 নং সমীকরণ নিয়ে কাজ করি। দুই নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই কি পাই, x minus y is equal to 3, বা এই মাইনাস ওয়াইটা এই পাশে গেলে কি হয়ে যাবে, এই পাশে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে, আর এই প্লাস থ্রিটা এই পাশে কি হয়ে যাবে, মাইনাস 3, যে x minus 3 is equal to এই মাইনাস ওয়াইটা এই পাশে গেলে কি হবে, প্লাস ওয়াই হবে। তো এটাকে আমরা উল্টায় দিই, অতএব বা y is equal to x minus 3। বুঝা গেছে, আমরা y এর মান পাইছি। তো এখন y এর মান যেহেতু পাইছি, আমরা এই y এর মান এটা হচ্ছে আমাদের, এটাকে ধরবো হচ্ছে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ। তারপরে আমরা এই 3 নং সমীকরণে এই y এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, ঠিক আছে? আমরা কাজ করছি কয় নং নিয়ে, 2 নং সমীকরণ নিয়ে কাজ করছি। 2 নং সমীকরণ থেকে আমরা y এর মান বের করছি, y এর মানটা আমরা আবার 1 নম্বরে যে বসাবো। y সমান সমান y is equal to x minus 3, এটা আমরা 1 নঙে বসিয়ে পাই। y is equal to x minus 3, এটা আমরা 1 নঙে বসিয়ে পাই। y is equal to x minus 3 আমরা 1 নঙে বসে কি পাই, 1 নং সমীকরণ কি ছিল, x plus y is equal to 7, এটা ছিল না? তো আমরা এখন এই y এর বদলে x minus 3 এটা বসাই দিব। আমরা এখান থেকে কি বের করছি, y এর মান x minus 3। তো আমরা এটা কেন বসাচ্ছি, আমরা হচ্ছে শুধুমাত্র x আর y যদি থাকে আমরা কি মান বের করতে পারবো? তো কিন্তু আমরা যদি y এর মানটা যদি x এ কনভার্ট করে আনি, তাহলে ওই মানটা বসাই, এখান থেকে আমরা x এর মান বের করব, পরে y এর মান বের করব। এই জন্য হচ্ছে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। তো এখানে আমরা কি করতেছি, এই y কে সরাই দিয়ে x minus 3 কে বসাই দিচ্ছি না, y কে সরাই দিচ্ছি না, আমরা এখান থেকে সরাই দিয়ে আমরা x minus 3 বসাবো, প্রতিস্থাপন করতেছি। y কে আমরা কি দিয়ে প্রতিস্থাপন করতেছি, x minus 3 দিয়ে। এই জন্য হচ্ছে এই পদ্ধতিটার নাম হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি। কাল পড়ে না কেন? x plus y এর বদলে লিখবো x minus 3 is equal to 7। আচ্ছা বলো, x plus x এর মান কত? x plus x এর মান হচ্ছে 2x minus 3 is equal to 7, বা এই যে 2x minus 3, minus 3 টা এই পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস 3 হয়ে যাবে। আমরা কি লিখবো, 2x is equal to 7 plus 3, বা 2x is equal to 10, বা x is equal to কত হবে, আচ্ছা x is equal to কি হবে বলো, এখানে 2 টা x এর সাথে কি আছে, গুণ আকারে আছে না, এখানে গেলে কি হয়ে যাবে, 10/2, বা x সমান কি হবে, 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা কি হবে এখানে? আচ্ছা, খুব ভালো কথা। তো এখন বলো তো y এর মান কত হবে?
এই যে আমরা যে x এর মানটা পেয়েছি, আমরা এখানে আগে y এর মান বের করেছিলাম না, y সমান সমান x মাইনাস 3। আমরা এই x টাকে এখানে নিয়ে আসবো। আমরা হচ্ছে এই যে x এর মানটা বসাই দিব, x সমান সমান 5 বসাই দিব। তো এখানে y এর মান কত হবে? y ইজ ইকুয়াল টু x মাইনাস 3 ছিল, বা y ইজ ইকুয়াল টু x এর মান কত? 5 মাইনাস 3 কত হবে? 2। তাহলে y এর মান কত? অতএব y ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে আমরা x এর মান কত পেয়েছি? আমরা x এর মান পেয়েছি 5, y এর মান পেয়েছি হচ্ছে 2। তো আমরা অ্যানসারটা কিভাবে লিখব? অতএব x, y ইজ ইকুয়াল টু x, y ব্র্যাকেট দিয়ে আমরা x এর মানটা আগে লিখব। x এর মান কত? 5, y এর মান কত? y এর মান হচ্ছে 2। আমরা হচ্ছে এইভাবে লিখবো, ঠিক আছে? ওটা ভালো করে দেই, 5 মাইনাস 2। তো আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, এটা কাজে দিবে। এটা হচ্ছে 6.2 তে পাবো। এই যে প্রথমে যে এই যে x এর মান, x এর মানকে কি বলা হয়? x এর মানকে বলে ভুজ, আর y এর মানকে বলে হয় হচ্ছে কোটি। x এর মানকে কি বলে? x এর মানকে বলা হয় ভুজ, আর y এর মানকে কি বলে? y এর মানকে বলে কোটি। আচ্ছা, আমরা এই ম্যাথটা তাহলে করলাম। এই ম্যাথটা আমরা কিভাবে করলাম? আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া ছিল, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। আমরা এই সমীকরণ দুইটা ব্যবহার করে আমরা x এর মান বের করেছি, y এর মান বের করেছি। কোন পদ্ধতিতে বের করেছি? আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে বের করেছি। আমরা এই যে এটার মান সরায় দিয়ে y কে উঠাই দিয়ে আমরা x মাইনাস 3 কে আনছি, বুঝছো? তো এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এবার আমরা এই একই ম্যাথটা অপনয়ন পদ্ধতিতে করব। আচ্ছা, আমাদের সমীকরণ কয়টা ছিল? দুইটা না? কি? x আচ্ছা, এক মিনিট। x প্লাস ওয়াই কত ছিল? 7 ছিল। x প্লাস ওয়াই ছিল কত? 7। আর x মাইনাস ওয়াই এটা কত ছিল? এটা ছিল 3। তো আমরা অপনয়ন পদ্ধতিতে করব কি? হয় x অথবা y, যে কোনো একটাকে টোটালি বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে যেটা বাকি থাকবে চলকটা, ওইটা থেকে মান বের করব। তো এখন এখানে এটা কি? এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করি তাহলে কি হবে বলো তো? y y কেটে যাবে না? এখানে কি আছে? x প্লাস y, এখানে আছে x মাইনাস y, এই দুটো কেটে যাবে। এই জন্য তারপরে কি থাকবে? x। তারপর এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে যোগ করি। এটা কি? এটা হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতি। আচ্ছা, প্রতিস্থাপনটা মুছে দেই। এটা হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতি। এটা হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতি। এটা হচ্ছে আমরা যোগ করি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন অনেকে কোশ্চেন করতে পারো এই দুটো যোগ করলে কিভাবে y কেটে যায়। আচ্ছা দেখো, আমরা যদি মনে করি এই পাশটা যোগ করি, যে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এই y আর y কাটাকাটি হয়ে যাবে, না কি থাকবে? 2x। সিম্পল। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি কি হবে? এই y y কাটা, তাহলে কি থাকবে? এই যে দুইটা x, তাহলে কি হবে? x প্লাস x 2x। আর এখানে 7 প্লাস 3 দুটো যোগ করলে কি হবে? 10 হবে, তাই না? বা x সমান সমান কি হবে? 10/2 is equal to 5। x is equal to কি? 5। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই x এর মানটা আমরা 1 নং বা 2 নং, তোমার যেটা ইচ্ছা সেই সমীকরণে বসায় y এর মান বের করব আমরা এখন। আচ্ছা, তাহলে কি হয় দেখি। x সমান 5 1 নং সমীকরণে বসিয়ে পাই।
এক নং এ বসিয়ে পাই। তাহলে কি ছিল, এক নং সমীকরণ x প্লাস 5 ইজ ইকুয়াল টু x প্লাস y ইজ ইকুয়াল টু 7। তো এখানে আমরা x এর বদলে কি বসাই দিব, x এর বদলে বসাবো 5 প্লাস y ইজ ইকুয়াল টু 7। তো এখানে প্লাস এই 5 এর আগে কি আছে, একটা কিছু নাই মানে কি একটা প্লাস আছে না, কিছু না থাকা মানে কি একটা প্লাস থাকে, এই পাশে কি হয়ে যাবে, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে, y ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। অতএব y এর মান কত, তাহলে 2, তাহলে আমরা মান পাইছি। অতএব x, y এর মান কত হবে, 5, 2। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই সেম ম্যাথটা আমরা দুইটা পদ্ধতিতে করছি। প্রথমে করছি হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে, তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। আমাদেরকে দুইটাই শিখতে হবে। সেটা তুলে নাও তাহলে। আচ্ছা, এখন তাহলে আমরা উদাহরণের আরো একটা দুইটা ম্যাথ করব, তারপর হচ্ছে আমরা পরের ক্লাসে হচ্ছে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করব। আচ্ছা, আমরা 2 নং উদাহরণ 2 যাই। উদাহরণ 2 তে কি আছে দেখি, কি বলছে যে x plus 2y is equal to 9 আর 2x minus y is equal to 3। x plus 2y is equal to 9 আর হচ্ছে 2x minus y is 2x plus 2y is equal to 9, 2x minus y is equal to 3। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ ধরে নিব, আর এটাকে হচ্ছে আমরা 2 নং সমীকরণ ধরে নেব। ঠিক আছে, x plus 2y is equal to 9, 2x minus y is equal to 3। আচ্ছা, এবার আমরা কোন সমীকরণ থেকে y এর মান বের করব, বলো তো কোনটা থেকে বের করা সোজা, y এর মান কোন সমীকরণ থেকে, 1 না 2? হ্যাঁ, 2 নং থেকে y এর মান বের করা হচ্ছে সহজ হবে, কারণ এখানে শুধু y আছে, এখানে কি আছে, 2y আছে। ঠিক আছে, 2 নং সমীকরণ হতে পাই। দুই নং সমীকরণ হতে পাই যে 2x minus y is equal to 3 বা 2x, আচ্ছা এই মাইনাস ওয়াইটা এই পাশে নিলে কি হয়ে যাবে, প্লাস ওয়াই হয়ে যাবে, আর এই 3টা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস 3 হয়ে যাবে। 2x minus 3 is equal to y, বা এই ওয়াইটা এই পাশে চলে আসবে আর এই টোটালটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। 2x minus 3, 2x minus 3 is equal to y, তাহলে কি হবে, y is equal to 2x minus 3। এটাকে আমরা ধরবো হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, তো আমরা এই যে y এর মানটা পাইলাম, এবার কি করব, y এর মানটা হচ্ছে আমরা 1 নং সমীকরণে বসায় দিব। y is equal to 2x minus y is equal to 2x minus 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। y is equal to 2x minus 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা কি পাবো, আগে 1 নং সমীকরণটা লিখি।
x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9 বা x প্লাস 2 ইন্টু y এর মান কি ছিল 2x মাইনাস 3 ঠিক করে বসাবো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9 বা x প্লাস এই 2টা হচ্ছে ব্র্যাকেটের আগে আছে না গুণ আকারে তোমরা সবগুলোর সাথে 2 গুণ হবে তাহলে 2 ইনটু 2 তাহলে হচ্ছে x প্লাস 4x মাইনাস কি 2 ইনটু 3 মাইনাস 6 2 ইনটু 3 হচ্ছে 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 9 আচ্ছা এবার বলো তো x প্লাস 4x কত x প্লাস 4x হচ্ছে 5x আর মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 9 বা 5x ইজ ইকুয়াল টু মাইনাস 6 এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস 6 হয়ে যাবে 9 প্লাস 6 বা 5x ইজ ইকুয়াল টু 15 বা x সমান সমান কি হবে বলো তো x সমান সমান হবে হচ্ছে 15 বাই 5 ইজ ইকুয়াল টু 3 আচ্ছা এই ম্যাথগুলো করার সময় সবাই খেয়াল করবে ঠিক আছে খেয়াল করে করবে অনেক সময় যে প্লাস মাইনাস হয়ে যায় মনে করে 5 এর বদলে তুমি 3 দিয়ে দিতে পারো অসম্ভব কিছু না আমি এরকম কাজ করছি আগে ছোট থাকতে তো এখানে হচ্ছে তোমরা সাবধানে করবে এই ম্যাথগুলো ডিজিট অলওয়েজ কেয়ারফুলি বসাবা চিহ্নগুলো প্লাস মাইনাস এটাও ঠিক করে বসাবা তাহলে আমরা x এর মান কত পেয়েছি x এর মান পেয়েছি হচ্ছে 3 আচ্ছা এবার বলো y এর মান কত হবে y এর মান কি তোমরা বের করতে পারবে পারা উচিত এখানে যে y এর মান আছে এই y এর মান হচ্ছে x এর মানটা বসিয়ে দিবা তাহলে y এর মান বের হয়ে যাবে তো আমরা কি জানি x সমান সমান আমরা হচ্ছে x সমান সমান 3 3 নং এ বসিয়ে পাই 3 নং এ বসিয়ে পাই তাহলে y সমান সমান কি হবে 2x 3 is equal to 2 into 3 minus 3 is equal to 6 minus 3 সমান 3 হবে বুঝতে পেরেছো y এর মান কত তাহলে y এর মানও 3 অতএব আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি x, y is equal to 3, 3 এই ম্যাথগুলো ইজি আছে না হ্যাঁ ইজি তাহলে তোমরা এখন এই ম্যাথটা তুলে ফেলো আচ্ছা তোমাদের তাহলে তোলা হয়ে গিয়েছে আজকে আমাদের এই যে 6.1 এর বেসিক যেই কনসেপ্টগুলো আমরা শিখলাম আমাদের এই বেসিকের ক্লাসটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওর উদাহরণের অন্যান্য অঙ্কগুলো করব প্লাস অনুশীলনী ম্যাথগুলো সলভ করব আল্লাহ হাফেজ